হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে বানাবো আমরা ডিম দই কারি। তার জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি, আলু বয়েল করে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হচ্ছে, আমরা এখন আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আলুগুলো ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেবো। তারপর আলু ফ্রাই হয়ে গেলে আমরা আলুগুলো উঠিয়ে নেব। তেল গরম হচ্ছে, এর মধ্যে একটু দিয়ে দেবো হলুদ আর সামান্য পরিমাণে লবণ, ডিমগুলো লাল লাল করে ভেজে নেওয়ার জন্য। এই ডিমগুলো এক এক করে দিয়ে দেবো আমরা। ডিমগুলো আমরা এখন লাল লাল করে ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, ডিমগুলো লাল লাল করে ফ্রাই হয়ে এসেছে। এবার আমরা ডিমগুলো উঠিয়ে নেব। ওই তেলেই আমরা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, ভালো করে নেড়ে নেব। তারপরে দিয়ে দেবো গোটা জিরে। এবার আমরা দিয়ে দেবো পেঁয়াজ, কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে গলানোর জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। এখন পেঁয়াজ আমাদের লাল লাল হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা কত সুন্দর হয়েছে। তাহলে আদা রসুন বাটা আমরা দিয়ে দেবো। এটাকেও ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে, দেখুন ভালো করে কষানো হয়ে গেছে পেঁয়াজ, আদা রসুন। এবার আমরা কেটে রাখা কুচনো টমেটো দিয়ে দেবো। এটাও পেঁয়াজ, টমেটো আর আদা রসুন একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর কষানো হচ্ছে। এরপর আমরা দিয়ে দেবো 2 চামচ হলুদ পাউডার, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো পাউডার। এটাও আমরা ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আজ রেসিপি ডিম দই কারি। দেখুন মশলা কষানো হয়ে গেছে। আমরা এবার ছোটো প্যাকেটে 1 প্যাকেট দই ঢেলে দেবো কড়াইয়ের মধ্যে। দই আর মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এইভাবে রেসিপিটি বানিয়ে দেখুন বাড়িতে, খুব সুস্বাদু এবং টেস্টি। হালকা পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। দেখুন তেল ছাড়তে লেগেছে বন্ধুরা। মশলার কালারটা কত সুন্দর এসেছে দেখুন। দেখেছেন? দেখুন মশলা একদম পুরোপুরি আমাদের কষানো হয়ে গিয়েছে। কালারটা কত সুন্দর বেরিয়েছে দেখুন। এবার আমরা
কী করবো, মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো পরিমাণ মতো। পরিমাণ মতন আমরা জল দিয়ে দিয়েছি। এরা জল ফুটতে শুরু করেছে, আমরা ভেজে রাখা আলু দিয়ে দেবো। ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আর যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। ধীরে ধীরে দেখুন কত সুন্দর হয়ে আসছে, কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। আজকের মেনু হচ্ছে ডিম দই কারি। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলে থাকুন আপনারা সব সময়। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে। আমরা এখন হয়ে গেছে, এখন অল্প করে কাস্তুরি মেথি দিয়ে দেবো, আর তার সঙ্গে গরম মশলা একটু দিয়ে দেবো। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখন নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলকে তো সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। দেখুন কালার কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে দেখুন ডিম দই কারি।